আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আপনারা নিশ্চয় দেখেছেন যে গতকাল রাকিব তামিমা দম্পতি নিয়ে যে মামলাটি হাইকোর্টে করা হয়েছিল, সে মামলার রায় হয়েছে গতকাল। মামলাটিতে রাকিব হেরে গেছেন, ক্রিকেটার নাসির ও তামিমা জিতে গেছেন। আপনারা নিশ্চয় জানেন যে আজ প্রায় 5 বছর ধরে রাকিব এই মামলাটি চালিয়ে আসছিলেন। রাকিবের ভাষ্য ছিল যে যারা অন্যের বউকে ভাগিয়ে নিয়ে বিয়ে করে তালাক না দিয়েই তাদের একটা বিচার তিনি চেয়েছিলেন, যে বিচারটা সমাজের মানুষের কাছে একটি আইকন হয়ে থাকবে। মানুষ যাতে ভয় পায় যে একটি বিবাহ বিচ্ছেদের আগেই আরেকজন বউকে নিয়ে কিংবা আরেকজন স্বামীকে নিয়ে পরকীয়া করে নিজের স্বামী বা স্ত্রী বানিয়ে ঘর সংসার করা কত বড় কঠিন একটি জঘন্য অপরাধ। সেই মেসেজটি তিনি দিতে ব্যর্থ হয়েছেন। আদালত তার বিপরীতে রায় দিয়েছে। এই রায়ে তিনি অসন্তুষ্ট, তিনি আপিল করতে চেয়েছেন। আমি জনাব রাকিব ভাইকে বলতে চাই, রাকিব ভাই, এই আপিল টাপিল যে আর কাম নেই। কোনো ব্যক্তি বা কোনো মানুষ যদি আপনার নিকট থাকতে না চায়, পৃথিবীতে এমন কোনো আইন বা কোনো মাধ্যম নেই যে মানুষটিকে আপনি আঁকড়ে ধরবেন, যে মানুষটিকে আপনি সারা জীবন বন্ধনে রাখবেন। কোনো মানুষ যদি তার নিজের সুখ শান্তির জন্য অন্যের হাত ধরে চলে যায় বা সেখানে সে ইজি ফিল করে, সুখ অনুভব করে, তাকে যেতে দেন। তাকে আটকে রেখে কোনো লাভ নেই। এই তামিমা যদি আপনার কাছে ফিরেও আসে তাও তো আপনি রাখবেন না, তাই না? আর যে মেসেজটি আপনি দিতে চেয়েছেন সেটা হয়তো আইনের বেড়াজালে, আইনের মার প্যাচে আপনি হেরে গেছেন, কিন্তু মানুষ কিন্তু ধিক্কার জানাচ্ছে ক্রিকেটার নাসিরকে। নিশ্চয় দেখেছেন যে আদালত পাড়ায় কীভাবে মানুষ ভুয়া ভুয়া বলে, জিনাকারি জিনাকারি বলে তাকে ধাবিত করছে, গালমন্দ করছে, গালি দিচ্ছে। এটা কিন্তু চলতেই থাকবে। মানুষ বিবাহের পর রুচি পছন্দ না মিললে হতে পারে একটু অসুখ বা স্বাচ্ছন্দ্য থাকার যে অভাববোধটা কাজ করতে পারে, একটা ছেলের মধ্যেও কাজ করতে পারে, মেয়ের মধ্যেও কাজ করতে পারে। কিন্তু যারা মানে যাদের মধ্যে বংশমর্যাদা বোধ আছে, যাদের মধ্যে সামান্যতম ইসলামী মূল্যবোধ আছে বা ধর্মীয় মূল্যবোধ আছে, যারা তাদের পরিবারকে রেসপেক্ট করে, যারা চায় না যে আমার কারণে আমার পরিবারের বাবা মা, অন্যান্য ভাই বোন মানুষের কাছে, সমাজের কাছে হেয় প্রতিপন্ন হোক, তারা কিন্তু কখনোই এ ধরনের জঘন্য কাজ করবে না। তারা কখনোই এ ধরনের বিবাহ বিচ্ছেদের আগেই তার স্বামী কিংবা স্ত্রীকে ছেড়ে চলে যাবে না। আর যারা চলে যায় তারা তো এগুলো ভাবে না। তাদের ভিতরে সেই মনুষ্যত্ব বোধ কাজ করে না। তাদের মধ্যে সেই বংশমর্যাদা, ধর্মীয় মূল্যবোধ, তাদের নিজের পরিবারের চিন্তাভাবনা কাজ করে না। তাই তারা চলে যায় নিজের সুখের জন্য। তাই ভাই বলি কি, যেতে দেন। আর আপিল টাপিলি যেন না, দরকার নেই। আর আমরাও দোয়া করছি, আপনি নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য একটি সুন্দর পাত্রী নির্বাচন করে রেখেছেন, যিনি তামিমার থেকেও হয়তো ভালো হতে পারেন। আপনি সেই অপেক্ষায় করেন। আপনিও আপনার সুন্দর একজন জীবন সঙ্গিনীকে চিন্তাভাবনা করে বেছে নেন। এমন হতে পারে যে এমন বোধ আপনার ভিতরে আল্লাহ পাক সৃষ্টি করতে পারে যে তামিমার থেকে ইনি যেন আপনার শ্রেষ্ঠ উপহার, যাকে নিয়ে আপনি বাকিটা জীবন কাটিয়ে দিতে পারবেন। আর ধিক জানান যে সমস্ত নষ্ট নর্দমা যারা চলে গেছে, আল্লাহর শুকরিয়া জানান, তাদেরকে যেতে দিন। আবারও বলি ভাই, আপিল টাপিল যেন না, বাদ দেন এসব, কোনো দরকার নেই। আপনি গরিব মানুষ, 5 বছর মামলা চালিয়েছেন। এদেশের আইন আদালত যেভাবে বিচার আচার করে, এভাবে কথা বলতে চায় না। কথা বললে আদালত অবমাননা হয়। এই রায় মেনে নেন, আপিল টাপিল আর করেন না ভাই, বাদ দেন। আল্লাহ হাফেজ, আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ আপনাকে।